বন্ধুরা বন্ধুরা আজকে আমরা রেলওয়ের যে বিগত বছরের অঙ্কের সিরিজ আমি তোমাদেরকে করাচ্ছি। আজকের দ্বিতীয় ক্লাস। নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দিয়ে দিয়েছি, ফার্স্ট ক্লাস সেখান থেকে পেয়ে যাবে। আর প্রত্যেক দিন রেলওয়ের বিগত বছরের অঙ্ক নিয়ে ক্লাস কিন্তু পেতে থাকবে। তো একটু ফলো করো, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা একটু ফলো করার চেষ্টা করবে। ঠিক আছে, তো চলো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে প্রিভিয়াস ইয়ারের, সেগুলো দেখে নিই আজকে কী কী রয়েছে। তবে শুরু করব তার আগে গত ক্লাসে মানে 1 নম্বর ক্লাসে যে হোমওয়ার্কটা ছিল সেটার আমরা সমাধান করি। দেখো, প্রশ্ন তোমাদেরকে দিয়েছিলাম 5 কেজি গম এবং 10 কেজি মসুর ডালের ক্রয় মূল্য ছিল যথাক্রমে 70 টাকা এবং 80 টাকা প্রতি কেজি। বিক্রি করে তিনি গমের উপর 10% আর মসুর ডালের উপর 20% লাভ অর্জন করেছিলেন। সমস্ত পণ্যের মোট বিক্রয় মূল্য কত? দেখো, 5 কেজি গম আর গমের দাম 70 টাকা, তাহলে 1 কেজির দাম 70, 5 কেজির দাম 5 7 35, তার মানে 350 টাকা। 10 কেজি মসুর ডাল, 1 কেজির দাম 80, তো 10 কেজির দাম হবে 800 টাকা। এবার গমে 10% লাভ করছে, দেখো 350-এর 10% হয় 35 টাকা, তাহলে 35 টাকা যদি যোগ করে দাও তাহলে হয়ে যাবে 385 টাকা, এটা বিক্রয় মূল্য। আর 800-র 20% লাভ করেছে, দেখো 800-র 20%, 10% 80, তো 20% হবে 160, 160 টাকা যোগ করে দাও, তার মানে হয়ে যাবে 960 টাকা, এটা বিক্রয় মূল্য। তাহলে টোটাল বিক্রয় মূল্য কত? এই দুটি যোগ করে দিলে পেয়ে যাবো, তোমরা দেখবে 1345 পাচ্ছ, এটা হচ্ছে টোটাল বিক্রয় মূল্য। এটাই ছিল সঠিক উত্তর, অ্যান্সার বি হবে সঠিক উত্তর। ওকে, এটা 2016-তে এসেছিল এনটিপিসি। চলো আজকের অঙ্কে যাই। দেখো আজকের প্রথম অঙ্ক, একটি পণ্য এক্স এর দাম প্রতি বছর 40 পয়সা বৃদ্ধি পায়, যেখানে অন্য একটি পণ্য ওয়াই এর দাম প্রতি বছর 25 পয়সা বেড়ে যায়। যদি 2002 সালে এক্স এর দাম 5.20 টাকা এবং ওয়াই এর দাম 6.30 টাকা হয়, তাহলে কোন বছরে এক্স এর দাম ওয়াই এর চেয়ে 40 পয়সা বেশি হবে? খুব ইন্টারেস্টিং অঙ্ক, 2021-এ এসছে এনটিপিসি 2021-এ। চলো আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করি। দেখো, প্রথমত এক্স এর দাম এখন কত? এক্স এর দাম হচ্ছে 5.20 টাকা, মানে যদি তুমি 100 গুণ করে দাও পয়সা পাবে, মানে 520 পয়সা। এক্স এর দাম হচ্ছে 520 পয়সা, আর ওয়াই এর দাম এটা হবে 630 পয়সা। 630 পয়সা ওয়াই এর দাম। তাহলে এখান থেকে বুঝতে পারছো ওয়াই অলরেডি কত এগিয়ে আছে? 520, 110 পয়সা এগিয়ে আছে, 110 পয়সা। এবার ব্যাপারটা সিচুয়েশনটা একটু বোঝানোর চেষ্টা করি। ধরো এখানে এক্স আছে, তাহলে ওয়াই কত আছে? ওয়াই 110 পয়সা এগিয়ে আছে। আর আমাকে বলেছে এক্স এর দাম ওয়াই চেয়ে 40 পয়সা বেশি হবে, মানে এক্সকে এই যে 110 পয়সা এটা পার করতে হবে, প্লাস এক্সট্রা আরও 40 পয়সা পার করতে হবে। তার মানে এক্সকে পার করতে হবে এই যে 110 পয়সা প্লাস 40 পয়সা, মানে 150 পয়সা বেশি হতে হবে। 150 পয়সা, 150 পয়সা বেশি যে বছরে হবে সেই বছরেই অ্যাকচুয়ালি 40 পয়সা এগিয়ে থাকবে, তাই না? কারণ 110 পয়সা পিছিয়ে আছে, তো 110 পয়সা কভার করতে হবে প্লাস এক্সট্রা 40 পয়সা, তবেই 40 পয়সা এগিয়ে থাকবে। এখানটায় বলা আছে, লাস্ট লাইনটা বোঝো, 40 পয়সা বেশি হবে। তাহলে এক্সকে টোটাল কত বেশি করতে হবে? এক্সকে টোটাল 150 পয়সা বেশি যেতে হবে। এবার ব্যাপারটা বোঝো, এক্স এর প্রত্যেক বছর 40 পয়সা বৃদ্ধি পায় আর ওয়াই বৃদ্ধি পায় 25 পয়সা, তাহলে এক্স কতটা বেড়ে যায় এক বছরে? এক বছরে 15 পয়সা। এক বছরে 15 পয়সা এক্স বেশি হয়, তাহলে 150 পয়সা বেশি হতে গেলে কত বছর খাটতে হবে টাকাটা? না, 150-কে 15 দিয়ে ভাগ, মানে 10 বছর। এক বছরে 15 পয়সা বেশি, তো 10 বছরে 150 পয়সা বেশি হবে। আর 150 পয়সা বেশি মানেই হবে অ্যাকচুয়ালি 10 বছর পর 40 পয়সা বেশি, কারণ 110 পয়সা পিছিয়ে ছিল সেটা কভার হয়ে যাবে আর 40 পয়সা এক্সট্রা হবে। ঠিক, তাহলে 10 বছরে যদি সেটা হয়, দেখো 2002 সালে শুরু হয়েছে, 10 বছর যদি যোগ করে দাও সেটা হবে 2012 সাল। 2012 সালে গিয়ে 40 পয়সা বেশি হবে, অ্যান্সার হবে অপশন ডি, এনটিপিসি 2021-এর। খুব ইম্পর্টেন্ট এবং খুব মজার অঙ্ক, আশা করছি বুঝতে পেরেছ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। যদি টমেটোর দাম প্রতি কেজি 25% বেড়ে যায় বা বৃদ্ধি পায় এবং সুধা টমেটোর জন্য মাত্র 15% বেশি খরচ করতে চায়, তাহলে সুধা কত শতাংশ টমেটো কম ব্যবহার করবে? খুব মজার কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পার্সেন্টেজ থেকে 2018-তে এসেছিল। দেখো গ্রুপ ডি 2018-তে এসেছিল। ব্যাপারটা সিচুয়েশনটা একটু নর্মালি বোঝো। ধরো সুধা 100 টাকায় ধরো 100 কেজি টমেটো পায়, 100 কেজি, এটা নর্মাল দাম। কিন্তু এখন দাম বেড়ে গিয়েছে, দাম 25% বেড়ে গিয়েছে, মানে এখন 125 টাকাতে 100 কেজি পাওয়া যায়, 125 টাকাতে 100 কেজি। কিন্তু সুধা তো বেশি খরচ করবে না, মাত্র 15% বেশি খরচ করবে, মানে 115 টাকা খরচ করবে। ঠিক আছে, 15% বেশি খরচ করবে। আগে করতো 100 টাকা খরচ, এখন 115 টাকা খরচ করবে। তাহলে সে কতটা মাল কম পাবে?
দেখো 125 টাকাতে পাই 100 কেজি, যদি 115 টাকার মাল কেনে তাহলে 10 টাকার মাল কম পাবে, তাই না? 10 টাকার মাল 10 টাকা কম দিচ্ছে, তো 10 টাকার মাল কম পাবে। তাহলে 10 টাকাতে কতটা মানে মাল কম পাবে সেটা আমরা বের করব। দেখো এখন 125 টাকাতে 100 কেজি পাই, তাই না? 125 টাকাতে 100 কেজি, তাহলে 1 টাকাতে পাবে 100/125, তাহলে 10 টাকাতে পাবে 10 দিয়ে গুণ, প্লাস কাটাকাটি করো, 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে কাটলে 4, 5-এর সঙ্গে 10 কাটলে 2, মানে 8% বা 8 কেজি। 8 কেজি মাল কম পাবে, 8 কেজি, 100তে 8 কেজি মানে 8%, ঠিক আছে? তো 8% কম টমেটো ব্যবহার করবে, অ্যান্সার হবে অপশন সি। খুব মজার কোশ্চেন ছিল না? ছিল, কিন্তু অনেকেই ভ্যাবাচাকা হয়ে যায় যে এটা আবার কি করে বের করবো, কিন্তু খুব সিম্পল কোশ্চেন, খুব বেশি কঠিন কোশ্চেন নয় ভাই, একটু মন দিয়ে বুঝলেই সিম্পল এগুলো অ্যান্সার করা যায়। চলো নেক্সট কোশ্চেনে যাবো। একটি কারখানায় উৎপাদিত খেলনাগুলির 20% ত্রুটিপূর্ণ ছিল আর বাকি খেলনার 25% ক্ষতিগ্রস্ত হয়েছিল। যদি 4800 খেলনা ভালো অবস্থায় থাকে তাহলে উৎপাদিত খেলনার আসল সংখ্যা কত? দেখো আমরা নর্মালও বের করতে পারি, শর্টকাটও বের করতে পারি, এক লাইনেও বের করতে পারি। প্রথমত যদি আমি এভাবে ধরো টোটাল ছিল 100x, নর্মালি বের করছি, তাহলে 20% বাদ দিয়ে দাও, 20% মানে কত বিয়োগ যাবে? 20x বিয়োগ হবে, টোটাল তার 20% মানে 20x, এটা বাদ দিয়ে দাও, ত্রুটিপূর্ণ ছিল, তাহলে পড়ে থাকবে 80x। এবার বলেছে কি এই বাকি খেলনার মানে 80x খেলনার 25% ক্ষতিগ্রস্ত ছিল, তো এই 80x এর 25% বের করো, 25% মানে 4/1 তো 80-র 4/1 হবে 20, তো 20x ক্ষতিগ্রস্ত, তো 80 থেকে 20 বাদ দাও, তাহলে পড়ে থাকবে কত? 60x। এইটা যেটা পড়ে আছে সেটা বলা আছে 4800, তাই না? তো 60-এর সঙ্গে 48 কাটলে 8, 6, 8, 8, 80 পাবো। এক্স এর মান 80, তাহলে 100x এর মান কত হবে? 100 × 80, তার মানে 80-র পর দুটি শূন্য মানে 8000, এটা হবে সঠিক উত্তর, অপশন বি। তো এটা নর্মাল উপায়ে কনসেপ্ট দিয়ে করা, এভাবে তুমি অনায়াসে বের করতে পারো। এবার এক লাইনে তুমি যদি বের করতে চাও তাহলে কি করে বের করবে? দেখো এনটিপিসি 2021 এসছে, তো এর গুরুত্ব রয়েছে। এক লাইনে বের করার নিয়ম হচ্ছে, এখন যে খেলনা বলেছে সেটা 4800, তাহলে প্রথমে কত ছিল? প্রথমে অবশ্যই বেশি খেলনা ছিল, ঠিক আছে? বেশি খেলনা ছিল। এবার ব্যাপারটা বোঝো, এখানে 20% ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে 100 যদি ছিল পড়ে থাকবে কত? 80 পড়ে থাকবে, মানে 20% বাদ দিলে। আর এখানে 25% ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে 100 যদি ছিল থাকবে কত? 75, বাস। এবার দেখো দুটো তো আমি পাচ্ছি, তো এই 48-এর সঙ্গে দুটি দাগ দেবো আমি। এবার কোনটা উপরে দেবো? যেহেতু আগে খেলনাটা বেশি ছিল, এখন যে 4800 রয়েছে এটা কম খেলনা বাদ যাওয়ার পর, সেগুলো বাদ দেওয়ার পর এটা, তাহলে আগে খেলনা বেশি ছিল, তাহলে তুমি বেশিটা প্রথমে দেখো 80 আর 100 আছে, তো বেশিটা উপরে দাও, নিচে 80 হবে। ঠিক একইভাবে এখানেও বেশিটা উপরে যাবে, মানে 100 উপরে যাবে, নিচে 75 হবে, বাস। এবার কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? চলো শূন্য দিয়ে একটা শূন্য কেটে দাও, 8 দিয়ে কাটলে 8, 6, 80 মানে 60 পাবে। এটা তুমি 15 দিয়ে কাটলে 4, এটা 15 দিয়ে কাটলে 5, 5 দিয়ে যদি 100 কাটো তুমি পাবে 20, তো 20, 4, 80, আর এই 100-র দুটি শূন্য, তো 8000। এইটাকে বলে এক লাইন ইকুয়েশন। এই জিনিসটা তুমি যদি একবার শিখে নাও, মানে বুঝতে পারো, একবার যদি জেনে যাও না, তো অনেক উপকারে আসবে। তো আমার মতে এই জিনিসটা বোঝার চেষ্টা করো, আরেকবার শোনো পুরো ব্যাপারটা, এই জিনিসটা বোঝা। আর এটা কখন হয়? বাকি খেলনার বা অবশিষ্টের এরকম যদি থাকে তাহলে এই ধরনের হয়ে যায়। আর এই ধরনের অঙ্ক তুমি একবার করতে পারলেই না, তুমি এর থেকে অন্য কোনো নিয়মে আর যাবেই না, এইভাবেই দেখবে করবে। হ্যাঁ, এগুলোকে একটু ভাগ করা যায়। এই যে 175 আছে না, এটাকে তুমি 25 দিয়ে কাটলে 4-3 পাবে, মানে অনুপাত করলে 4-3। এটা যদি অনুপাত করো তো 5-4, এটা দিয়েও গুণ করতে পারো, একই জিনিস, ঠিক আছে? আমি তোমাদেরকে একবার বলি, ঠিক আছে? দেখো এটা ছিল 180, 100 আর 80, তার মানে কি হবে? এটা 5-4 হবে, অনুপাত হবে 5-4। এটা 75, তার মানে হবে 4:3, ঠিক আছে? 4-3। তাহলে আমার কাছে কত আছে? 4800, তো আমি লিখবো 4800 ইন্টু, কোনটা উপরে দেবো? আগে বেশি ছিল তো বেশিটা উপরে নিচে কম, ইন্টু এর মধ্যে কি হবে? বেশিটা উপরে নিচে কম, ঠিক আছে? তাহলে আর এটা 5-4 ঠিকই আছে, 75, 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 3, ঠিকই আছে। দেখো এখানে 4 আর 4 কেটে যাচ্ছে, 3 দিয়ে যদি এটা কাটো তো 16, 16 3 48 মানে 160। এবার দেখো 5-16 80 আর দুটি শূন্য, সহজ না? এটা তো আরো ছোট করে দিলাম,
তো এভাবে অনেকে করে, তোমরা এইভাবে চেষ্টা করবে, একবার চেষ্টা করো ভাই, আমি চাই তোমরা সকলেই যেন অঙ্ক 100তে 100 অ্যান্সার করে আসো, ঠিক আছে? তো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো, আর দেখবে প্র্যাকটিস করো, হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। একজন ব্যক্তি তার পণ্য 30% লাভে বিক্রি করেন, যদি ক্রয় মূল্য ক্রয় মূল্য এখানে 25% বৃদ্ধি পায় আর বিক্রয় মূল্য 10% বৃদ্ধি পায়, তাহলে নতুন নতুন 25%ই হবে আমার মনে হচ্ছে, ঠিক আছে, ভুল দেওয়া আছে ডেটাটা। তাহলে নতুন লাভের শতাংশ কত হবে? দেখো, এক ব্যক্তি 30% লাভে বিক্রি করে, ধরো 100 টাকার জিনিস সে বিক্রি করবে 130 টাকাতে, তাই না? তবে তো 30% লাভ থাকবে। এখন ক্রয় মূল্য 25 বেড়েছে, মানে ক্রয় মূল্য হয়ে যাচ্ছে 125, 25 বেড়ে গেল, আর বিক্রয় মূল্য 10 বাড়িয়ে দাও, তো এই যে 130 এর 10% হবে 13, 13 বেড়ে গেলে 143 হবে বিক্রয় মূল্য, 143। এবার বলেছে তার নতুন নতুন লাভ কত হবে? দেখো, 125 টাকায় কিনে যদি 143 টাকায় বিক্রি করে, তাহলে লাভ কত থাকছে? 143 থেকে 125 বিয়োগ করে দাও, তার মানে 18 টাকা। তাহলে 125 টাকার জিনিসে 18 টাকা লাভ, 100 টাকায় কত? বাস কাটাকাটি করো, 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 4, 18 4 72 ডিভাইডেড বাই 5, 5 দিয়ে ভাগ করার নিয়ম কি? ওপরটাকে ডাবল করে দাও, 144, এক ঘর দশমিক সরিয়ে দাও, 14.4, অ্যান্সার হবে অপশন সি। এটাও এনটিপিসি 2022 এসছে, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছো, খুব ইজি অঙ্ক ছিল। নেক্সট কোশ্চেনে যাব। বলা হয়েছে 20 এবং 50 এর তৃতীয় অনুপাত আর এবং 9 ও 16 এর মধ্যে অনুপাতের মধ্যে অনুপাত নির্ণয় করো। দেখো, তৃতীয় অনুপাত নির্ণয়ের নিয়ম কি? যদি 3টি সংখ্যা থাকে এ বি সি, ওকে, এ বি সি যদি 3টি সংখ্যা থাকে, তো তৃতীয়টা বের করার নিয়ম হচ্ছে তৃতীয়টা প্রথমটার সঙ্গে কানেক্টেড, ঠিক আছে? আর দ্বিতীয়টার বর্গ মানে বি স্কোয়ার সমান হবে এ সি। তাহলে যদি তুমি সি বের করতে চাও, তাহলে বি স্কোয়ারকে এ দিয়ে ভাগ করতে হবে, এটা নিচে আসবে, তাই না? বুঝতে পারছো? মানে বি স্কোয়ার মাঝেরটার বর্গকে প্রথমটা দিয়ে ভাগ, তাহলে তুমি তৃতীয় পেয়ে যাবে। এবার দেখো, এখানে মাঝ, এখানে তৃতীয়টা মানে তো এক্স হবে, তো মাঝেরটা মানে 50, তো 50-এর বর্গ, মাঝেরটার বর্গ, একে প্রথমটা দিয়ে ভাগ করে দিলেই তৃতীয়টা পেয়ে যাবে, তাই না? এ দিয়ে ভাগ করলে সি পাবে, সি দিয়ে ভাগ করলে এ পাবে। তো সহজ, বোঝো, এইভাবে করলে খুব সহজ। এটার সঙ্গে এটা কেটে দাও, 2 দিয়ে এটা কাটলে 25, তো 25 5 125, এটা হচ্ছে তোমার তৃতীয়। অনেকে যারা বুঝতে পারছো না 125, আমি তোমাদেরকে আরেকবার বলি। দেখো, এই জিনিসটা এভাবেও করে, 20 আর 50 দেওয়া আছে, তো 20 অনুপাত 50 সমান সমান হবে 50 অনুপাত এক্স, মানে তৃতীয়টা যদি এক্স ধরি, তো মাঝেরটা দুই দিকে চলে যায়। এই যে মাঝেরটা 50 আছে না, এটা প্রথমের সঙ্গে হবে আর দ্বিতীয় সঙ্গে হবে। এবার দেখো, সমান চিহ্ন আছে, তাহলে কোনাকুনি গুণ করলে এটার সঙ্গে তোমার 20 গুণ হবে আর 50-এর সঙ্গে 50 গুণ হবে, ঠিক আছে? তাহলে 20 আর এক্স গুণ করলে আমরা পাই 20x সমান সমান 50 50 গুণ করলে আমরা পাই 50 × 50। এবার যদি শূন্যর সঙ্গে একটা শূন্য কেটে দাও, 2 দিয়ে যদি 50 করো 25 পাবে, তো এক্স এর ভ্যালু পাবে 125, ঠিক আছে? আমি বোঝাতে পারলাম? বেশ, এটা বাদ দাও। এবার বলেছি এটা মধ্য সমানুপাত, মাঝেরটার বর্গ। দেখো, একটা জিনিস খেয়াল করো, 3টি যদি থাকে অনুপাত এবিসি, তো মাঝেরটার বর্গ সমান এসি হয়, প্রথম আর তৃতীয়টার গুণফল হয়, তাই না? তো মাঝেরটা আমার জানা নেই, ধরো বি মাঝেরটা, তো বি স্কোয়ার সমান হবে প্রথম আর দ্বিতীয়টার গুণফল মানে 9 × 16। তাহলে বি এর মান কি হবে? রুট হয়ে যাবে 9 × 16, তো 9 এর জন্য 3 বেরিয়ে আসবে, 16 এর জন্য 4, তার মানে হয়ে যাবে 12, মানে মাঝেরটা হবে 12। এই দুটো অনুপাত চেয়েছে, 125 প্রথমটা আর এদিকে 12, এর অনুপাত কত বের করতে হবে। তো কাটাকাটি যায় না, তো এটাই আমাদের অনুপাত দাঁড়িয়ে যাবে 125 12, অ্যান্সার হবে অপশন ডি। অপশন, আচ্ছা 2022 এসেছিল, গ্রুপ ডি 2022 এসেছিল অঙ্কটি, ঠিক আছে? চলো আরও শর্টকাটে করা যায়, আমি তোমাদেরকে একটু ডিটেলসে করলাম, অনেকেই যারা বুঝো না তাদের জন্য। চলো নেক্সট 6 নম্বর। একটি ছেলের মোট 60টি মুদ্রা আছে, যার মধ্যে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা 5 6 8 অনুপাতে রয়েছে। 25 পয়সার মুদ্রা কত? এটা মুদ্রা রয়েছে, মুদ্রা মানে একটা 5টি, একটা 6টি, তাহলে একটা 8টি হবে, আমি অনুপাত হিসেবে ধরে নিলাম। তাহলে 5টি যদি 1 টাকা হয়, তার মানে সেটা 5 টাকা, 6টি যদি 50 পয়সা হয়, তার মানে এটা 3 টাকা, আর 8টি যদি 25 পয়সা হয়, তার মানে এটা 2 টাকা। এই টাকাগুলো তুমি যদি যোগ করে দাও, তার মানে মোট হচ্ছে 10 টাকা। এই 10 টাকাতে 25 পয়সা কতগুলি আছে? 8টি 25 পয়সা আছে, তাই না? প্রথমে বলেছিল 8টি অনুপাত হিসেবে, এই 10টিতে রয়েছে 10 টাকাতে, এই 10 টাকার মধ্যে, এই 10 টাকার মধ্যে
5টি আছে 1 টাকা, 6টি আছে 50 পয়সা, আর 8টি আছে 25 পয়সা। তাহলে 10 টাকাতে 8টি 25 পয়সা, 60 টাকাতে কত? কাটাকাটি করবো, এটার সঙ্গে এটা কাটলে 6, তার মানে 48টি। 48টি 25 পয়সা, অপশন বি হবে উত্তর। আরপিএফ এসআই 2019 আসা কোশ্চেন, তাই না? তো ইম্পর্টেন্ট মুদ্রার অঙ্ক। চলো নেক্সট। দুটি ধনাত্মক সংখ্যার এলসিএম এবং এইচসিএফ এর গুণফল 28 এবং তাদের পার্থক্য 3, সংখ্যাগুলি কত? দেখো, লসাগু গসাগুর গুণফল আর সংখ্যা দুটির গুণফল একই জিনিস। ধরো সংখ্যা দুটি এক্স আর ওয়াই, এদের গুণফলও 28 হবে। আর সংখ্যা দুটির পার্থক্য এক্স ওয়াই এর পার্থক্য বলেছে 3, এটা বলা আছে। তো দেখো, দুটি সংখ্যা বের করো, গুণ করলে 28 হবে আর পার্থক্য 3, সেটা হচ্ছে 7 4। 7 আর 4 গুণ করলে 28, 7 আর 4 বিয়োগ করলে 3, তার মানে একটা সংখ্যা 7, একটা সংখ্যা 4। তো অ্যান্সার হবে আমাদের অপশন সি। বাস এটুকুই অ্যান্সার। এটাই দেখো এনটিপিসিতে এসেছিল, অথচ এত ইজি অঙ্ক, তাই না? আচ্ছা, হোমওয়ার্কে যাবো তার আগে বলি, তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো, শর্টকাট শিখতে চাইছো, তো ভর্তি হয়ে যাও, দেরি করো না। নাম্বার সিস্টেম থেকে শুরু করে একদম জ্যামিতি পর্যন্ত যতগুলো 20টি ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটি চ্যাপ্টারের শর্টকাট শিখতে পারবে। মোস্ট ইম্পর্টেন্ট 20টি করে অঙ্ক শিখতে পারবে, 20টি করে টাইপ শিখতে পারবে, আর এই টাইপের মধ্যেই কমন পেয়ে যাবে। তো যদি শিখতে চাও তাহলে ভর্তি হয়ে যাও। ডিটেলস তোমার দেখো ডান দিকে দেওয়া আছে, আর ফোন নাম্বারও দেওয়া আছে, ঠিক আছে? ফোন নাম্বার দেওয়া আছে, এখানে ফোন নাম্বার তুমি এখানে পেয়ে যাবে, তাড়াতাড়ি যোগাযোগ করো। ওকে, আর এই হোমওয়ার্কটা দেওয়া থাকলো, এটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। ধন্যবাদ।